আসসালামু আলাইকুম। আপনার কি ইনার বা সেমিজ সহ জামা কাটা নিয়ে টেনশন? আজকে আমি একদম পানির মতো সহজ করে ইনার সহ সামনের গলা, পিছনের গলা এবং হাতা সহ জামাটি কেটে দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে বিছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পিছনের পার্ট। এখন একে একে ইনারের পার্ট এবং সামনের পার্ট বিছিয়ে নিতে হবে, যেন এদিক সেদিক না হয়। এখানে খেয়াল রাখতে হবে বন্ধ সাইডটা হচ্ছে নিচের দিকে এবং খোলা সাইডটা হচ্ছে অপর সাইডে। ভালো করে বিছিয়ে নেওয়ার পরে আমাদেরকে ড্রয়িং করে কাটতে হবে। তো ড্রয়িং করার জন্য যেহেতু এটা আমাদের সামনের পার্ট, তো এখানে ড্রয়িং করলে বোঝা যাবে না, এটাকে আমি উল্টিয়ে নেব। পিছনের পার্টে আমরা ড্রয়িংটা করে নেব, যেন চকের দাগটা হচ্ছে সুন্দর করে বসে। তো আমরা এটা হচ্ছে উল্টিয়ে নিচ্ছি। এখানে আমরা গলার মাপ নিব হচ্ছে 3 ইঞ্চি। এখানে আমরা গলার লম্বাটা পরে নিব, কারণ হচ্ছে সামনের গলা এবং পিছনের গলা আলাদা কাটতে হবে। এখন পুট নিব হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আর্ম হোলের মাপটা নিব হচ্ছে 7.5 ইঞ্চি। আর্ম হোলের মাপ এখানে 7 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়। এখন বডির মাপ নিতে হবে। বডি যত আছে তাকে 4 দিয়ে ভাগ করে যত আসে তত নিতে হবে। আমাদের যেহেতু এখানে 42 ইঞ্চি বডি, তো আমরা 42কে 4 দিয়ে ভাগ করলে 10.5 আসে। এখানে আমরা নেব হচ্ছে 10.5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই করার জন্য। এখানে প্রথমে 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল বডির মাপ এবং এক্সট্রা নিচ্ছি 1.5 ইঞ্চি, যেহেতু আমাদেরকে সাইড দিয়ে বল্টে সেলাই করে নিতে হবে। সাধারণ মেশিন দিয়ে ওভারলক করে নেব, সেজন্য একটু বেশি নিচ্ছি। এখন আমরা এখান থেকে কোমরের যে সেলাইটা দিব, কোমর পর্যন্ত নিব হচ্ছে 11.5 ইঞ্চি। এটা একটা পারফেক্ট মাপ, আপনারা 11.5 ইঞ্চি নিতে পারেন। এখন হচ্ছে ফিতাটা ধরে আমরা মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব। এটা হচ্ছে কোমরের মাপের জন্য। এটা হচ্ছে মাঝখানের পেটের মাপ নিয়েছি। এখন আবার কোমরের নিচের অংশের মাপ নেব। এটা হচ্ছে কোমরের মাপ। এখানে 10.5 ইঞ্চি নিচে কোমর এবং এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখানে হচ্ছে 11.5 ইঞ্চি। এখন কোমর এবং বডির থেকে পেটের অংশে 1 ইঞ্চি পরিমাণ আমরা কম নিব, তাহলে জামার শেপটা সুন্দর আসে। এই তো আমাদের মাপ নিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। সুন্দর করে এখানে মিলিয়ে নিতে হবে। এখন সুন্দর করে আর্ম হোলে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি।
আমরা গলাটা পরে কাটবো, এখানে একটু কেটে রাখবো যা পরে যেন মাপতে না হয়, সাইডের মাপটা যেন না নিতে হয়, শুধু নিচের মাপটা নিয়ে আমরা গলাটা কাটবো। সামনের গলা আলাদা কাটবো, পিছনের গলা আলাদা কাটবো। এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন আমরা দাগ বরাবর সুন্দর করে কেটে নেব, সাবধানে সাবধানে সুন্দর করে কাটতে হবে। এখন হচ্ছে আমরা কোমরের যে পর্যন্ত সেলাইটা নিব এখানে একটু কেটে রাখছি, যেন পরে আবার মাপার ঝামেলা না হয়। এখন হচ্ছে আমরা গলা কাটবো, সামনের গলাটা আগে কাটবো এবং পরে পিছনের গলাটা কাটবো। আমরা একটু টুকরো কাপড় নিয়েছি। এখন আমরা 3 পিসের গলাটা কেটে নেব। তো গলার পট্টিটা আমরা একসাথে কেটে নেব, সেই জন্য টুকরা কাপড় গলার জামাটার নিচে রেখেছি। গলার পট্টি এবং জামার গলা দুটো একসাথে কেটে নিচ্ছি। এখন আমরা জামাটা একটু সাইডে রেখে পট্টির চওড়াটা নিয়ে নেব। পট্টির চওড়া 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখন কাটবো পিছনের পার্টের গলাটা। তো আমরা পিছনের জামার গলাটা আগে কেটে নিচ্ছি, পরে পট্টিটা কাটিং করব। এভাবেও কাটতে পারেন আপনারা, আবার একসাথে রেখেও কাটতে পারেন। এখন হাতার কাপড়টা কেটে নেব। হাতার কাপড় কাটলেই আমাদের সেলাই কমপ্লিট। তো একটা হাতার উপর আরেকটা হাতা রেখে কেটে নেব। এখানে আমাদের আর্ম হোলের কাপড়টা একটু কম পড়বে, হাতার মধ্যে আর্ম হোলের মাপের থেকেও কম পড়বে। তো আমরা এখানে জোড়া লাগিয়ে নেব, কাপড় একটু জোড়া লাগিয়ে আমরা জামার সাথে সেলাই করে নেব। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে দেখে জোড়া লাগাতে পারেন। এক্সট্রা একটু কাপড় নিয়ে কেটে এটার সাথে মিশাতে পারেন। তো এই তো আমাদের কেটে নেওয়া শেষ। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী নতুন নতুন এমন সহজ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।